গ্রাম থেকে শহরে আসছি, আমার তো ইনকাম করতে হবে, কারণ আমি গরিব। যে আমার ইনকামের তো একটা জায়গা খুঁজতে হবে, লেখাপড়া করতে পারি না এরকম। তখন আমি শহরে আইসা শিল্প প্রতিষ্ঠানে তখন হেল্পারে কাজ করছি, হেল্পার থেকে এখন একটু অপারেটর হয়েছি। এই যে আপনি যে গ্রাম থেকে শহরে আসছেন, এটাও কি কোনো না কোনোভাবে জলবায়ুর সাথে সম্পৃক্ত নাকি এমনি আসছেন? হ্যাঁ, ওইখানে জলবায়ু দূষণ আছে, কারণ বন্যা হয়ে গেলে তখন কাজ থাকে না, তখন রাস্তাঘাট পানি থাকে, বা একটা রিক্সায় চালাই যাই কিছু করি, কোনো কাজ নাই, বেকার। তখন তো আমার আসতেই হবে, তখন বেকার তো থাকে, আমি চলবো কীভাবে? তখন সেক্ষেত্রে আমি শহরে চলে আসছি। আবহাওয়ার কারণে, হ্যাঁ, বন্যার কারণে, কারণ আমাদের গ্রামে যে গ্রামটা ভেঙে গেছে, 1000 ঘরবাড়ি ভেঙে গেছে। তো সেই 1000 লোক অবশ্যই শহর অঞ্চলে আসতে হয়েছে, কারণ তারা তো আর শহর চিনত না, তারা গ্রামেই থাকতো। তাহলে গ্রামের মানুষ যদি শহরে আসে, তাহলে শহরে তো অনেক লোক, জনসংখ্যা বেশি হয়ে যেতেছে, তাহলে এইখানে আবহাওয়া তো চেঞ্জ হয়ে গেছে। এইখানে অবশ্যই অবশ্যই আসতেছে শহরের মানুষ। যদি তার উপার্জনের জায়গা, সম্পদ ভেঙে যায়, তাহলে তো তার উপায় নাই, শহর ছাড়া তার উপায় নেই, যে কাজের জায়গা যেখানে, সেখানে তার আসতে হবে। অবশ্যই যে আমরা যেটা জানি বা শুনি, যে গাছ থেকে অক্সিজেন, যদি খালি বিল্ডিং হয়ে যেতেছে, গাছপালা নাই, তাহলে সেখানে তাপমাত্রাটাও বেশি, জনসংখ্যাও বেশি, চলাফেরা, যানজট, সব দিকেই সমস্যা। কারণ আগে তো শহরে আমি যখন আসছি তো এতটা লোক ছিল না, এখন তো অনেকগুলা লোক, জিনিস, অর্থনীতির দামও অনেক বৃদ্ধি বাড়তি।